হ্যাঁ বিজয়বাবু, হ্যাঁ আপনার ফাইল আমি পেয়েছি, হ্যাঁ মেলটাও পেয়েছি। হ্যাঁ আপনার কোটেশন তো খুবই ভালো, আমার পার্টনারেরও খুব পছন্দ। কিষণগড়ের ফ্যাক্টরির কাজ তো আপনার কোম্পানিকেই দেওয়া হবে। হ্যাঁ ঠিক আছে, আমি আমি আপনাকে সকালবেলা জানাবো। ওকে, হ্যাঁ বাই। আরে এই কাগজটা গাড়ির ভিতরে, গাড়িতে বন্ধ ছিল, কাগজটা ভেতরে এলো কি করে? অনন্যা তার মেয়ে সুইটিকে নৃশংসভাবে খুন করা হয়েছে। অনন্যা, সুইটি, এটা এটা কি করে হলো? এই দুইজনের মৃত্যু 8টার সময় হয়েছে, 8টা বেজে গেছে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? 5ই ডিসেম্বর, কিন্তু কিন্তু আজ তো 4টা ডিসেম্বর। এটা কিভাবে সম্ভব? কি করেছে এই নোংরা ইয়ার্কিটা? আরে ফোন উঠাও। আরে আরে ফোনটা কেন উঠাচ্ছে না? আরে আরে এই এটা হতে পারে না, এটা হতে পারে না। কি করেছি নোংরা ইয়ার্কিগুলো? তাকে ভগবান কোনোদিন ক্ষমা করবেন না। এটা কি? এটা অনন্যা, অনন্যা, অনন্যা! কি হলো? কি হলো মিস্টার হিতেন, আপনি এভাবে চিৎকার কেন করছেন? এই নিন জল। আচ্ছা লাগবে না। কাম ডাউন হিতেন, সবকিছু ঠিক আছে। হিতেন, কি হয়েছিল তোমার? তুমি অজ্ঞান হয়ে গেছিলে কি করে? অনন্যা, অনন্যা, আমার আমার সোনা, আমার সোনা, তোমরা তোমরা ঠিক আছো তো? তোমরা বেঁচে আছো? বেঁচে আছো মানে কি বলতে চাইছো তুমি? এসব এসব উল্টোপাল্টা তুমি কি বকছো? কি হয়েছে তোমার? অনন্যা, আমি 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 তোমাদের কি হয়েছে বলো না। আমি তোমাদের দুইজনের লাশ দেখেছি, লাশ দেখেছি আমারই বাড়িতে। কি? কিন্তু আমরা তো বেঁচে আছি বাবা। হ্যাঁ সোনা, তুমি ঠিক আছো? হিতেন, এসব মেয়েটার সামনে তুমি এসব কি উল্টোপাল্টা বকে যাচ্ছ? কি হয়েছে তোমার? অনন্যা, আমি আমি দেখেছিলাম তো তোমাদের দুজনের লাশ, আর তোমাদের দুজনের চেহারা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। হিতেন, তার মানে তুমি আবার মদ খাওয়া শুরু করেছো, তাই না? না না, প্লিজ প্লিজ বিলিভ মি, আমি, তুমি জানো আমি আমি মদ খাওয়া ছেড়ে দিয়েছি। নিশ্চয় তোমার কোনো ভুল হয়েছে বাবা। না মারেও না, আমার কোনো ভুল হয়নি, আমি কোনো ভুল করিনি। ওই জানি না কোত্থেকে ওই আমার গাড়িতে নিউজ পেপার একটা ছিল, আর তার মধ্যে তোমাদের দুজনের ছবি ছিল, আর তার মধ্যে লেখা ছিল যে তোমরা দুজন
মরে গেছে। খবরের কাগজে আমাদের দুজনের ছবি? কোথায় কোথায় কাগজটা আমাকে দেখাও। ওই জানি না কোথায়, ওই ওখানেই হয়তো আছে, ওই কার পার্কিং এ। ওই মৃত্যু তোমাদের দুজনের চেহারা। হিতেন, দেখো আমরা দুজন তোমার সামনে আছি, ঠিক আছি, বেঁচে আছি, কিচ্ছু হয়নি। হ্যাঁ হ্যাঁ, তোমরা ঠিক আছে। কিন্তু কিন্তু অনন্য ওই ওই ও- ওই লাশ। হিতেন, কোনো লাশ নেই, সব ঠিক আছে, কোনো লাশ ছিল না। না অনন্যা, ওই লাশ ছিল, আমি নিজের চোখে দেখেছি। আমাদের সিআইডিকে বলতে হবে। দেখো, তোমার এখন শুধু বিশ্রামের প্রয়োজন, তোমার শরীর ঠিক নেই, তুমি এটা বোঝার চেষ্টা করো। দেখো না, দেখো, আমি সিআইডি কাছে যাচ্ছি। ডক্টর প্লিজ দেখুন না ও কেমন করছে। মিস্টার হিতেন, আপনি এখন বিশ্রাম করুন, আপনার মানসিক অবস্থা ঠিক নেই। আরে ডাক্তার বাবু, আমি একদম ঠিক আছি। আরে আপনি কি বলতে চাইছেন, যে আমি পাগল হয়ে গেছি? আরে আমি নিজের চোখে ওই দুটো লাশ দেখেছি। নার্স, আপনি তাড়াতাড়ি ওনাকে ঘুমের ইঞ্জেকশন দিন। ডাক্তার প্লিজ, আমার কোনো ইঞ্জেকশন লাগবে না। মিস্টার হিতেন, মিস্টার হিতেন, শুনুন মিস্টার হিতেন, তুমি একটু শান্ত প্লিজ। হও। অভিজিৎ, তোমার কেস নাম্বার 412 এর কথা মনে আছে? আরে ভাই দয়া, আমি এখন খুব বিজি আছি ভাই, আর 15-20 মিনিট পরে জিজ্ঞেস করো। আচ্ছা, ওই আমাদের ফরেন্সিক ল্যাবের ওই ডক্টরের নামটা কি যেন? ওই হ্যাঁ, ডক্টর সারিকা। আমি ওনার জন্য একটা খুব ভালো পাত্রের সন্ধান পেয়েছি। কি? সারিকার জন্য ছেলে? হ্যাঁ, ডক্টর সারিকা তোমাকে নিজে বলেছে ছেলে দেখার জন্য? বয়স তো হয়েছে বিয়ের নাকি? অভিজিৎ, আরে ওই যে নকল নোটের কেসটা ছিল না, যেটাতে আমরা ওই স্মাগলার ছেলেদের ধরেছিলাম। স্মাগলার ছেলেরা, আই মিন মানে স্মাগলাররা ডক্টর সারিকাকে ধরে নিয়েছে। কি? আম সরি ভাই, ওই ছেলে ধরেছে ডক্টর সারিকা। আরে অভিজিৎ, কি বলছো তুমি? ডাক্তার সারিকা এই কেসে কিভাবে এলো? স্যার এই দয়া বললো স্যার। কি বলেছো দয়া? কি? হ্যাঁ সালুকে, হ্যাঁ বলো। কি কি ডক্টর সারিকা? আরে তোমাদের কি হয়েছে বলো তো? সব জায়গায় যেখানে দেখি ডক্টর সারিকা, ডক্টর সারিকা। সালুকা, একটা কাজ করো, আমি তোমাকে একটু পরে ফোন করছি, আমি তোমার সঙ্গে পরে কথা বলবো। ড্যাম ইট, সারিকা সারিকা সারিকা, হয়েছেটা কি সবার? কার মুখ দেখে আমি সকালে উঠেছি? কি হয়েছে তোমার? হ্যাঁ, ওরকম মুখ করে কি দেখছো? তাহলে কি ডক্টর সারিকার ব্যাপারেও তোমাকে কেউ কিছু বলেছে? সারিকা? হ্যাঁ সারিকা। না স্যার। তাহলে স্যার, লাশ লাশ লাশ? কার লাশ? আমি জানি না স্যার, কাগজে লেখা ছিল যে আমার ওয়াইফ আর আমার মেয়ের খুন হয়ে গেছে। আর যখন আমি ঘরে গিয়ে দেখেছি তখন লাশ। ওয়াইফ আর মেয়ের খুন? স্যার, স্যার আমি এর ওয়াইফ, আর এই আমাদের মেয়ে। কিন্তু উনি তো বলছেন আপনাদের দুজনকে খুন করা হয়েছে। স্যার আমি জানি না ও কেন এইসব উল্টোপাল্টা কথা বলে যাচ্ছে, ওর কি হয়েছে? আরে আমি সত্যি কথা বলছি। এক মিনিট, কার লাশ দেখেছো? আমি তো ভেবেছিলাম এদের দুজনের। আমি দুটো লাশ দেখে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। কিন্তু তুমি তো বলছিলে এই খবরটা খবরের কাগজে পড়েছো। হ্যাঁ স্যার, স্ত্রী আর আর মেয়ের মৃত্যুর খবর। সেই কাগজটা তোমার কাছে আছে? ও ও ও গাড়িতে ছিল স্যার। স্যার বাড়িতে কোনো লাশ ছিলই না। ছিল স্যার, ছিল। একটা নয় দুটো ছিল। ও একজন মহিলার আর একজন ছোট বাচ্চার। আমি 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 নিজের চোখে দেখেছি স্যার। যে যে কেউ নিশ্চয়ই মজা করেছে আপনার সাথে। এই কথা নিয়ে কেউ আর কি মারে স্যার, এত খারাপ আর কি। ঠিক আছে, মিসিং পার্সন ব্যুরো থেকে খবর নিতে হবে যে কোনো মহিলা ও শিশু নিরুদ্দেশ হয়েছে কিনা। কি হয়ে গেল, কি হয়ে গেল আমার? এগুলো কি সব ভুল? সত্যি কি আমার আমার মাথার কিছু হয়ে গেল? না না, শরীরটা কেমন করছে, ব্যাপারটা দেখিনি। কি
কি আমার পার্টনারের খুব কই কালকের তারিখ এরকম কালকের কাগজ আজকে কি করে এলো না গড কি হয়েছে হিতেন? কি হয়েছে? কি হয়েছে তোমার? আমার ওষুধ। এক মিনিট, এসব যে তোমার কি হচ্ছে মাঝে মাঝে? কেন যে হচ্ছে এসব? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কাম ডাউন, কাম ডাউন, ঠিক করে। হ্যাঁ, আস্তে আস্তে। এসব কি হচ্ছে তোমার হিতেন? কি হচ্ছে? অনন্যা ও প্রিয়া 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 প্রিয়ার খুব বিপদ, প্রিয়ার খুব বিপদ। প্রিয়ার খুব বিপদে মানে কি বলতে চাইছো তুমি? তুমি কি করে জানলে? ও কাগজে সেটাই লিখেছে। হিতেন, দেখো তোমার বিশ্রাম করা প্রয়োজন। তুমি জেগে জেগে এসব খারাপ স্বপ্ন দেখছো। কিচ্ছু হচ্ছে না এসব। না আমার কিছু হয়নি, প্রিয়াকে বাঁচাতে আমার যেতে হবে। না, তুমি ছাড়ো আমাকে, তুমি আমার ছাড়ো আমাকে। কথাটা শোনো। আমি এক্ষুনি আসছি। হিতেন, তুমি আমার কথাটা কেন শুনছো না হিতেন? হ্যালো, সিআইডি। আরে নাতাশা, এটা দেখো। এটা কি করেছেন? ছুরি মেরে দিয়েছেন প্রিয়াকে? না আমি মারিনি। স্যার, শি ইজ ডেড। কেন মেরেছো তুমি প্রিয়াকে? কেন মেরেছো? আমি তো একে বাঁচাতে এসেছি, আমি মারিনি একে। তাহলে কে মেরেছে? তুমি মারোনি তো, তাহলে কে মেরেছে? ছুরিটা কোথায় ছিল? ছুরি এর পেটের ছিল। এই ছুরিটা আপনি এর পেট থেকে বের করেছেন? হ্যাঁ। কেন? একে বাঁচানোর জন্য। দয়া এ ছুরি বের করেনি, ছুরি ঢুকিয়েছে আর খুন করার পরে ছুরিটা ফেলে দিয়েছে। না না না, আমি ওরকম করিনি। আমি তো একে দেখে ঘাবড়ে গিয়েছিলাম। মাটিতে পড়েছিল আর ছুরি ওর পেটের মধ্যে ছিল। আচ্ছা, এই কথাটা বিশ্বাস করতে একটু অসুবিধা হচ্ছে। আমি এখানে এনেছিলাম একে বাঁচানোর জন্য। দৌড়ে দৌড়ে? কেন? আপনি আগে থেকে জানতেন যে মরতে চলেছে? কাগজ পড়ে জানতে পেরেছো? হ্যাঁ, এ পুরো নাটক করছে। না স্যার, এটা নাটক নয় স্যার। আমি আপনাকে বলছি, আমি চুপ! এই নাটকটা বন্ধ করো, এই কাগজের নাটক বন্ধ করো। প্রিয়াকে মারার জন্য এই সমস্ত তুমি করেছো। নিয়ে চলো একে, নিয়ে চলো। Come on. এক মিনিট। আমি কি নাটক করবো? ইনি তো আমার বিজনেস পার্টনার ছিল। ও হো, শুনেছো? প্রিয়া এর বিজনেস পার্টনার। এটার পুরোটাই বিজনেসের জন্য হয়েছে, টাকা পয়সার জন্য। টাকার জন্য এ খুন করেছে। না স্যার, আপনারা আমায় বিশ্বাস যদি না করেন তো ওই আমার বাড়িতে গিয়ে দেখে আসুন না। ওখানেই হয়তো পড়ে আছে কাগজটা, যেখানে প্রিয়ার মরার খবরটা আছে। আচ্ছা প্যাড্রিক, বিবেক, এর বাড়িতে যাও আর গিয়ে দেখো কাগজটা আছে কিনা। ইয়েস স্যার। আর যদি বাড়ির ভেতরে কাগজটা না পাওয়া যায়, অবস্থা খুব খারাপ। তাহলে তুমি বলছো তুমি এই ছুরিটা প্রিয়াকে মারোনি? এই ছুরিটা প্রিয়ার পেটে আগে থেকে ঢুকেছিল আর তুমি এটা বার করেছো প্রিয়ার প্রাণ বাঁচানোর জন্য। হ্যাঁ, একদম ঠিক, এটাই হয়েছে। তাহলে ছুরিটা যে প্রিয়াকে মেরেছে তার আঙ্গুলের ছাপ থাকবে, তাই তো? হ্যাঁ স্যার, থাকা তো উচিত। সারিকা, হ্যাঁ স্যার। এই ছুরিটা স্ক্যান করে দেখো কার হাতে ছাপ আছে এতে। ওকে স্যার। এখনই জানা যাবে। আপনারা এই ফিঙ্গারপ্রিন্ট ম্যাচিং এর জন্য আমার আঙুলের ছাপ কেন নিলেন? তোমার নেবে না তো কার আঙুলের ছাপ নেবে? হ্যাঁ, আরে ওই লোকটার নেওয়া উচিত ছিল না যে খুনটা করেছে। স্যার, ছাপ পাওয়া গেছে। কার? স্যার, একটা নয়, 5টা ছাপ পাওয়া গেছে এই ছুরিটা থেকে। 5টা? হ্যাঁ স্যার, আর তাও একজন লোকেরই। একজনেরই? হ্যাঁ, দেখেছেন আমি বলছিলাম না, আমি না, ওটা ঠিক ওই খুনিটার হবে। আর 5টা আঙ্গুলের ছাপ শুধু হিতেনেরই আঙ্গুলের। আরে এটা কিভাবে সম্ভব? আরে আপনারা একটু ঠিক করে দেখুন না, ওই খুনির আঙুলের ছাপও তো থাকার কথা। তুমি খুব খারাপ ভাবে ফেঁসে গেছো আর বেরোবার কোনো রাস্তাও নেই। না
আপনি ঠিক করে দেখুন, ওই খুনির আঙুলের ছাপও থাকা দরকার। থাকা তো উচিত, আর আছেও। খুন যদি তুমি করে থাকো তাহলে তোমার আঙুলেরই ছাপ আছে। না, আমি 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 প্রিয়ার খুন কেন করবো? টাকা আবার কি? প্রিয়া মরে গেল মানে পুরো বিজনেসটাই তোমার হয়ে যাবে, সেটাই তো তুমি ভেবেছিলে, তাই না? না না না, প্রিয়া আমার শুধু বিজনেস পার্টনারই নয়, আমার বন্ধুও ছিল। লজ্জা হওয়া উচিত তোমার। টাকার জন্য তুমি তোমার বন্ধুকে খুন করে দিয়েছো। স্যার, হ্যাঁ ফেডরিক, আমরা হিতেনের পুরো বাড়ি খুঁজে দেখেছি, কোথাও খবরের কাগজ নেই। হ্যাঁ, এটা কি করে সম্ভব? ওই কাগজটা তো ওইখানে ছিল, ওই টেবিলটার উপরে আমার বাড়িতে। ওখানেও দেখেছি, কিন্তু ওখানে অন্য পেপার আছে। সেই পেপারটা নেই যেখানে প্রিয়ার মৃত্যুর খবর ছাপা হয়েছিল। এবার কি তুমি সত্যি কথাটা নিজে বলবে নাকি অন্য ব্যবস্থা নেব আমরা? হ্যাঁ, হ্যালো, ইন্সপেক্টর দয়া হেয়ার। কি দুটো লাশ? ঠিক আছে, আমরা এক্ষুনি আসছি ওখানে। আপনি? স্যার, আমিই ফোন করেছিলাম আপনাকে। আপনি কে? আগে স্যার, আমি পড়ছি। মুখটাকে তো পুরো নষ্ট করে দিয়ে গেছে। এরও একই অবস্থা দেখছি, রক্ত জমে গেছে, আর ভীষণ মারধর করেছে একেও। স্যার, এসব আমি চোখে দেখতে পারি না স্যার। লাশগুলোকে কে দেখেছে প্রথমে? আমি তো দূর থেকে প্রথমে দেখতে পেয়েছিলাম আগুন জ্বলছিল, তারপর ভাবলাম হয়তো গ্যাস সিলিন্ডার বাস্ট করেছে। এখানে এসে কোনো রকম ভাবে আগুনটা নেভালাম, তারপরে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম এখানে এই ফ্রিজটাতে। কিছু ছিল ফ্রিজে? হ্যাঁ, এই লাশগুলো ছিল ফ্রিজে স্যার। লাশগুলো ফ্রিজে? ইয়েস স্যার, ফ্রিজটাকে টেপ দিয়ে বেঁধে রাখা হয়েছিল। যখন টেপ কেটে ফ্রিজটা খুললাম তো ওর ভেতরে দুটো লাশ দেখতে পেলাম। তো লাশ দুটোকে বাইরে কে বের করলো? আমরাই বের করেছি। এটা করা আপনাদের উচিত হয়নি, অন্তত আমাদের আসা পর্যন্ত অপেক্ষা করা উচিত ছিল। যাই হোক, এই লোকগুলো কারা জানেন কি? না স্যার, এই ফার্ম হাউস বেশিরভাগ সময় বন্ধ থাকে, কেউই তো আসা যাওয়া করে না, তাই। আচ্ছা, এই ফার্ম হাউসের মালিকটাকে? স্যার, এইসব তো আমরা জানি না, কিন্তু এখানে কেউ থাকেই না। জানি না এরা কারা আর এখানে কিভাবে এলো। স্যার, হতে পারে বাইরে থেকে লাশ নিয়ে এসছে আর এখানে লুকিয়ে চলে গেছে হয়তো। হয়তো মনে ভেবেছিল যে আগুনে পুড়ে লাশ দুটো পুরো নষ্ট হয়ে যাবে, কিন্তু লাশ দুটো ফ্রিজে থাকার কারণে সেটা হয়নি। কিন্তু লাশ দুটো ফ্রিজে কেন রাখতে গেল? আচ্ছা, আপনারা কি কাউকে এখানে ফার্ম হাউসের আশেপাশে আসতে দেখেছেন? কোনো বদমাইশ বা এমন কোনো লোক যাদেরকে আপনারা সন্দেহ করেন? না স্যার, সেরকম তো কিছু দেখিনি। আগুন লাগার পরেই আমাদের নজরটা এই দিকে গেছে। স্যার, হ্যাঁ ফ্রেডি, এই আস্তমা পাম্পটা পেলাম স্যার, জানলার পাশে পড়েছিল স্যার। অ্যাস্থমার পাম্প? আচ্ছা, হিতেন তো অ্যাস্থমার রোগী, তাই না? তাহলে ওই ঘটায়নি তো কাণ্ডটা? হ্যাঁ স্যার, এই সমস্ত কাণ্ড কারখানা হিতেনই করেছে মনে হচ্ছে স্যার। নিজে পাগল সেজে অভিনয় করে না জানি কত লোককে আরো মারবে স্যার। এক মিনিট, এই দেখো, এটা তো রক্ত লেগে আছে, বোধহয় খুন এই রড দিয়েই করা হয়েছে। নাতাশা, এটাকে এভিডেন্স ব্যাগে রাখো। ওকে স্যার, আমাদের তাড়াতাড়ি এটা খুঁজতে হবে যে এই লাশগুলো কাদের, আর এমন কিছু পেলামও না যাতে বোঝা যায় যে এরা কারা। কিছু না কিছু তো পাওয়া যাবেই বিবেক। ও গড, হে ভগবান, আমাদের বাড়ির এটা কি অবস্থা? না, আপনি এখানে কি মনে করে? এটা এটা আমাদের ফার্ম হাউস। আপনার ফার্ম হাউস? কিন্তু আপনার
আপনারা এখানে কি করছেন? অনন্যা দেখুন, আমার মনে হয় আপনার স্বামী আরো বিপদে জড়িয়ে পড়লেন। এসব কি বলছেন আপনারা? এখন আবার কি হলো? আপনার এই ফার্ম হাউসের ভেতরে দুখানা লাশ পড়ে আছে, আর আমার মনে হচ্ছে দুটো খুনই আপনার স্বামীই করেছেন। কি এসব আপনারা কি করে বলছেন? হিতেনের যখন মনে হচ্ছিল যে নিজের পাতা জালেও নিজেই জড়িয়ে যাচ্ছে, তখনও ওই খবরের কাগজের ঘটনাকে সত্যি বানাবার জন্য দুটো খুন করে আর লাশ এনে ফার্ম হাউসে রেখে দেয়। আপনার স্বামীর ভাগ্য আমার এই হাতের মুঠোর মধ্যে। এটা আস্থমা পাম্প, এখানেই পেয়েছি। আপনার স্বামী হিতেন এখানে ছিল, এটা ওনারই তো? না না, এটা এটা নিশ্চয়ই কারোর কোনো চাল। আমার স্বামীকে কেউ নিশ্চয়ই ফাঁসাতে চাইছে। এটা এবার এই ব্যাপারটার ফয়সালা তো ডক্টর সালুকে করবেন। বিবেক, ওই লোহার রড যেটা দিয়ে খুন হয়েছিল ওটাকে ফরেন্সিক ল্যাবে নিয়ে চলো। আর হ্যাঁ, যদি এই রডে হিতেনের আঙুলের ছাপ পাওয়া যায়, তাহলে এ ব্যাপারে আর কোনো সন্দেহই থাকবে না যে হিতেন এখানেই ছিল। আর কতক্ষণ লাগবে ডক্টর সালুকে এই লাশগুলোর মুখ দ্বিতীয়বার বানাতে? বস, মুখ এত ভয়ঙ্কর ভাবে খারাপ হয়েছে যে আমার সারা রাত লেগে যাবে। হ্যাঁ, মুখের হাড়গুলো সব ঠিকঠাক থাকলে তবেই। আর ওই রডটার কি হলো যেটায় রক্ত লেগেছিল? সারিকা, চেক করেছো? হ্যাঁ স্যার, আপনাদের অনুমান একদম সঠিক ছিল। খুন এই রডটা দিয়েই করা হয়েছে। এই রডটাতে যে রক্ত লেগে রয়েছে সেটা এই মহিলারই। রডের মধ্যে চিহ্ন আছে আঙ্গুলের? চেক করার কোনো প্রয়োজনই নেই স্যার, হিতেনেরই আঙুলের ছাপ থাকবে। না স্যার, এই রডটায় হিতেনের আঙুলের ছাপ পাওয়া যায়নি। তার মানে খুনি অন্য কেউ? হ্যাঁ, কিন্তু কে হতে পারে? কোনো কন্ট্রাক্ট কিলার হতে পারে স্যার। হিতেন কাউকে সুপারি দিয়েছিল হয়তো। আমাদের রেকর্ডসে যে সমস্ত ফিঙ্গারপ্রিন্টস আছে সেগুলো ম্যাচ করে দেখেছো সারিকা? হ্যাঁ স্যার, আমি সেটাই চেক করছি। না স্যার, এখানেও কোনো ম্যাচ পাওয়া যায়নি। ও, তার মানে খুনি অন্য কেউ একজন। হ্যাঁ, খুনি তো মনে হয় অন্য কেউ দয়া। কিন্তু এটা আমরা তখনই বুঝতে পারবো যখন ডক্টর সালুকে ওই দুটো লাশের মুখ রিকনস্ট্রাক্ট করে বলবে যে ওগুলো কাদের লাশ। বিবেক আর নাতাশা, যেই মুহূর্তে ডক্টর সালুকে এই দুটো লাশের মুখ বানাবে, ঠিক সেই মুহূর্তে ফটো তুলে তোমরা সব জায়গায় পাঠিয়ে দাও। পুলিশ স্টেশন, রেলওয়ে স্টেশন, বাস স্ট্যান্ড, এয়ারপোর্ট, শপিং মল, সব জায়গায়। না না স্যার, এরকম কথা বলবেন না। নিশ্চয়ই আপনাদের কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। আমি কাউকে খুন করিনি স্যার। এরকম বহু লোক দেখেছি, বুঝলে? ঘরে দুটো লাশ পড়ে আছে, সেটা কোথা থেকে এসেছে? হ্যাঁ, ওইটাই তো আমি বুঝতে পারছি না স্যার। কি ওই লাশটা কোথা থেকে এলো? স্যার, শুনলেন আপনি? এতে এমন ভাবে বলছে যেন ওই লাশগুলো আমরা নিয়ে ওখানে ফেলেছি। না না, কেউ কেউ আমায় ফাঁসাতে চাইছে। কেউ ঠিক তোমাকেই কেন ফাঁসাতে চাইছে? হ্যাঁ, আর দুটো লাশ তোমার ঘরেই কেন রাখলো? স্যার ইনি লাকি, ভীষণই লাকি। যেটা কারোর সঙ্গে হয়নি সেটা ওনার সঙ্গে হয়েছে। উনি ভবিষ্যতের নিউজ পেপার দেখতে পান স্যার। কোনো খুন হতে চলেছে সেটা উনি আগে থেকেই জানতে পারেন। যদি এরকম নিউজ পেপার আমরা দেখতে পেতাম তাহলে খুন করার আগে আটকাতাম না। হ্যাঁ, আমাদের এত সৌভাগ্য কোথায় বিবেক? আর এরকম লোক যারা খুব ভালো মতন প্ল্যানিং করে খুন করে, তারপরে আমরা জানতে পারি। ওই খবরের কাগজ কোথা থেকে ছাপিয়েছিলে? আরে ওই কাগজের প্রথম পাতাটা তো আমার গাড়ির ভেতরে ছিল। সে গাড়িতে আসলো কি করে? খুনের পর খুন হয়ে যাচ্ছে, কোথায় সেই কাগজটা? বলো বলো বলো। ও হুড়োহুড়িতে গাড়ির সামনে পড়ে গেছে হয়তো। এ নিরীহ মহিলারা কারা? কেন নষ্ট করেছে এদের মুখ? বলো। স্যার, এ তো ওই লাশ দুটোই যেটা আমি আমার বাড়িতে দেখেছিলাম। ড্যাম ইট! যদি এই লাশ দুটো তুমি তোমার ঘরে দেখে থাকো, তাহলে সেই লাশ তোমার ফার্ম হাউসে পৌঁছলো কি করে? লাশগুলো উড়ে উড়ে গেছে স্যার, উড়ে উড়ে। লাশ কিভাবে উঠতে পারে স্যার? তুমি বলো, কিভাবে উড়ে গেছে লাশগুলো? বলো। আমি আমি কি করে বলবো স্যার? হ্যালো, সিআইডি ব্যুরো, অফিসার বিবেক। কে? আচ্ছা, শ্রুতি। না না, কিছু না। আচ্ছা, আপনার অ্যাড্রেসটা দিন তো। D347 কুনাল অ্যাপার্টমেন্ট, জুহু। ঠিক আছে, আমরা আসছি। হ্যাঁ, থ্যাঙ্কস। কি হয়েছে?
স্যার ডক্টর সালুকে যে ফেসগুলো বানিয়েছিলেন কম্পিউটারে এই লাশেদের, সেই ফটোগুলো আমরা টিভিতে দেখিয়েছিলাম না? হ্যাঁ, কি হয়েছে তাতে? নিতিন নামের একজন একটা মেয়েকে চিনতে পেরেছে স্যার। সেটা ওর ওয়াইফ ছিল, শ্রুতি। ও, শুনেছ? শুনেছো তুমি? লাশের মুখ নষ্ট করে কোনো লাভ হয়নি, কেউ নিস্তার পায় না আমাদের কাছ থেকে, বুঝেছ? এবার বলো, বলো কেন মেরেছো তুমি শ্রুতিকে? কেন মেরেছো? স্যার স্যার এই নামটা তো আমি জীবনে প্রথম শুনলাম। আচ্ছা, প্রথমবার শুনছো? আচ্ছা, ঠিক আছে, নিতিনের বাড়িতেই চলো, ওই বলতে পারবে আমাদের কে মারতে পারে শ্রুতিকে। নিতিন বাবু। হ্যাঁ বলুন, আমি নিতিন। আমরা সিআইডি থেকে আসছি। ও আসুন আসুন। আপনি ওই ফটো দেখেছেন তো? আগে হ্যাঁ, ওই ছবিটা আমার স্ত্রীর, কিন্তু ওটা খুব অদ্ভুত ছিল। মনে হচ্ছিল যেন কোনো মূর্তির ছবি ওটা, কিন্তু কিন্তু আমার স্ত্রীর শ্রুতি কোথায়? আই এম সরি নিতিন বাবু, কিন্তু আপনার স্ত্রী শ্রুতি এখন আর পৃথিবীতে নেই। কি? আগে হ্যাঁ, ওনার লাশের ছবিটাই ছিল যেটা আপনি দেখেছিলেন। কি 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 কি- কি বলছেন আপনি এটা? একটু সামলে নিন নিজেকে। কিন্তু এটা কিভাবে? শ্রুতিকে কেউ খুন করেছে। খুন? আমার শ্রুতিকে খুন? আগে হ্যাঁ, খুন। কিন্তু কে করবে আমার শ্রুতিকে খুন? আচ্ছা, আপনি কি কাউকে সন্দেহ করেন? হতে পারে শ্রুতির কারোর সাথে কোনো শত্রুতা ছিল। শ্রুতি এখানে কাউকে চিনতই না। ও তো প্রথমবার এখানে আসছিল গ্রাম থেকে। আমি স্টেশনেও গিয়েছিলাম ওকে আনতে, কিন্তু ও তো পৌঁছয়নি। ও, আমি আমি খবরের কাগজে ছবি দেখে আপনাদেরকে ফোন করলাম, কিন্তু কিন্তু ওর লাশ আপনারা কোথায় পেলেন? মাটির একটা ফার্ম হাউসে। হ্যাঁ, মাঠ থেকে? কিন্তু ও ওখানে কি করে গেল? ও এই শহরের কাউকে চিনতই না তো। আরে ওই শ্রুতির সঙ্গে তো আমার আমার মেয়েও আসছিল। ও ও কোথায়? আপনার মেয়ের সঙ্গে ছিল? নিতিন বাবু, আমরা একটা মেয়ের লাশও পেয়েছি শ্রুতির লাশের সঙ্গে। না, কিন্তু ওদের দুজনকে কে মারবে? সেটা তো আপনি বলতে পারবেন নিতিন বাবু। একটা কথা বলুন, আপনি আপনার মেয়ের ছবি চিনতে পারলেন না কেন? আমি শ্রুতির ছবিটা দেখে এতটাই ঘাবড়ে গিয়েছিলাম যে আর কিছু চোখেই পড়েনি। যখন আপনার স্ত্রী আর আপনার মেয়ে বাড়িতে ফিরলো না, তখন আপনি আশেপাশে জিজ্ঞাসা করেছিলেন, রিপোর্ট লিখিয়েছিলেন পুলিশে? আমি রিপোর্ট লিখিয়েছিলাম, 2-3 বার পুলিশ স্টেশনে গিয়েছিলাম, কিন্তু কিন্তু ওনারা কিছু বলতেও পারলেন না। দেখুন নিতিন বাবু, আমরা আপনার সহযোগিতা চাই। আপনার স্ত্রী শ্রুতি আর আপনার মেয়ের খুনিকে খুঁজে বের করতে। দেখো, একে চিনতে পারছো? না। আগে কখনো দেখেছো? আগে না। এই মহিলাকে নিশ্চয়ই দেখেছো? আগে কখনোই না। আপনি এই লোকটাকে চেনেন? আগে না। নিতিন, হয়তো এই লোকটাই শ্রুতিকে খুন করেছে। কি বলেন? ওকে মেরেছে। এটা ভুল। আমি ওই লোকটাকে চিনি না, আমি ওই লোকটাকে চিনি না। দেখুন, আপনারা কিন্তু মুখ সামলে কথা বলুন। আমার স্বামী কখনো কাউকে খুন করতে পারে না। অদ্ভুত ব্যাপার, আপনার স্বামী এই সব কাণ্ড কারখানা করে বেড়াচ্ছে আর আপনি বলছেন মুখ সামলে কথা বলতে। প্রথমে উনি বললেন যে আপনার আর আপনার মেয়ের খুন হয়ে গেছে, যেখানে আপনারা বহাল তবিয়তে। আমি কি করব? কাগজে দেখেছিলাম। আর ঠিক তারপরেই তুমি লাশ দেখতে পেলে, তাও তোমার বাড়িতে। তারপর লাশ গায়েব, আর সেটা কোথায় পাওয়া গেল?
তোমারই ফার্ম হাউসে, যেটা তোমার বাড়ি থেকে 40 কিলোমিটার দূরে, বুঝলে? যার লাশ পাওয়া গেছে মানে শ্রুতি, তুমি বলছো যে তুমি তাকে আদৌ চেনোই না? হ্যাঁ, হ্যাঁ আমি আমি কোনোদিন দেখিও নি তাকে। হায় ভগবান, এ কত সাদাসিধে লোক, একে কোন ঝামেলা ফেললে তুমি? এ তো এর বিজনেস পার্টনার প্রিয়াকে খুন করেছে, তাও ভুল করে। তারপরে ছুরিতেও এর ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, সেটাও ভুল করে। না না, একে তো ক্ষমা করে দেওয়া উচিত বেচারাকে। দেখুন স্যার, দেখুন এটা সব মিথ্যা, এগুলো সব মিথ্যা। আচ্ছা, প্রিয়ার মৃত্যুর খবর তুমি কোথা থেকে পেলে? ওই ওই কাগজের থেকে। পেপার থেকে? এমন একটা পেপার যেটা শুধুমাত্র তুমি পড়ো, আর কেউ তো দেখতেই পায় না, আর তারপর সেটা গায়েব হয়ে যায়। কেউ কেউ আমাকে ফাঁসানোর চেষ্টা করছে স্যার। ঠিক আছে, চলো চলো চলো, তোমাকে একটা জোক আমিও শোনাচ্ছি, শোনো। আপনারা কিন্তু আমার স্বামীকে খুব বাজেভাবে অপমান করছেন। জোক শুনতে কি ক্ষতি হবে? হ্যাঁ, জোক এইটা, এইটা, এই পাম্পটা, এটাকে তো চেনো তাই না? এটা তোমারই তো? এটা আমার। এই পাম্পটা আমরা তোমার ফার্ম হাউস থেকে পেয়েছি, লাশের পাশ থেকে, বুঝতে পারছো? কেউ কেউ কি আমাকে খুব খারাপ ভাবে ফাঁসানোর চেষ্টা করছে। দেখো একে ফাঁসিয়ে দিয়েছে। হায় ভগবান, একে কেন তুমি মরতে পাঠিয়েছো, যাকে সবাই ফাঁসাতে চায়? স্যারের ফার্ম হাউসের আশেপাশের প্রতিবেশীদের ওই ছবিটা দেখাই, যেটা ডক্টর সালুকে বানিয়েছেন। শ্রুতিকে কেউ না কেউ ওখানে তো দেখে থাকবেই। শ্রুতিকে দেখেছিল, আর একেও দেখেছিল, হিতেনকে। স্যার আপনি, স্যার ওই খুনির ব্যাপারে কিছু জানতে পারলেন? এখনো খুঁজে চলেছি, দেখি কি হয়। আপনি একটু এই ছবিটা দেখুন। এ কে? ওর নাম শ্রুতি। ফার্ম হাউসে যে লাশ পাওয়া গেছিল সেটাই মেয়েটাই। ও বেচারি। একটু মন দিয়ে দেখুন তো কিছু মনে পড়ে কিনা। আপনি কখনো ওই মেয়েটাকে এইখানে বা ওই ফার্ম হাউসের আশেপাশে দেখেছেন? এই এই মেয়েটি তো মনে হয় দুদিন আগে এসেছিল। হ্যাঁ এসেছিল, কিন্তু রাত্রিবেলা, আর ওর সাথে একটা বাচ্চা আর একটা লোক ছিল। তারপর কি হলো? তারপর এই লোকটা ওই মেয়েটাকে ওই বাংলোতে নিয়ে গেছিল। আপনি ওই লোকটার মুখটা দেখেছিলেন? মুখটা তো আমি দেখতে পাইনি, কারণ ওই লোকটা একটু দূরে দাঁড়িয়েছিল। স্যার, ওই লোকটা নিশ্চয়ই হিতেনই হবে। ও শ্রুতিকে চিনতো, তাই এই বাংলোতেই নিয়ে এসেছে হয়তো মারবার জন্য। আর একটা কথা, ওরা এখানে এসেছিল কিসে করে? কোনো কারে অথবা? না, কোনো গাড়ি তো দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ একটা ট্যাক্সি দেখতে পেয়েছিলাম। ওই যে নতুন যেগুলো বেরিয়েছে না, যার মধ্যে লেখা থাকে ট্যাক্সি। মেট্রো ক্যাব? হ্যাঁ ওরকমই কিছু একটা হবে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। এবার এটা খোঁজ করতে হবে যে এখানে কোন ট্যাক্সিটা এসেছিল। মেট্রো ক্যাব তো ফোন করে বুক করতে হয়, আর ওদের কাছে রেকর্ডও থাকে নিশ্চয়ই মোবাইলে। চলো। আগে বলুন স্যার, এমনিতে ট্যাক্সি আপনারা ফোনেও বুক করতে পারতেন। না, গাড়ি তো আমাদের কাছে আছে, আর সেটা ভালোই চলে। আসলে সিআইডির গাড়ি তো। সিআইডির গাড়ি? আগে হ্যাঁ, আমরা সিআইডি থেকে আসছি। আমরা একটা খুনের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করতে এসেছি। স্যার আমাদের এখানে তো কারোর খুন হয়নি। হয়েছে, আপনার কাস্টমার খুন হয়েছে। আমাদের কাস্টমার? আগে হ্যাঁ, দুদিন আগে আপনার এখানকার একটা ট্যাক্সি মাডাইল্যান্ডে গেছে, বাংলো নাম্বার 6। ট্যাক্সিটাতে একটা লোক ছিল, একজন মহিলা ছিল, আর একটা বাচ্চা ছিল ওই মহিলার। স্যার কিন্তু কার খুন হয়েছে? ওই মহিলার এবং তার মেয়ের। দেখুন আমাদের ট্যাক্সি নিয়ে তো স্যার অনেকজন অনেক জায়গায় যাতায়াত করেন, এদের মধ্যে কেউ যদি খুন হয়ে যায় তো তাহলে আমাদের দোষ কোথায়? আপনাদের কোনো দোষ নয় সেটা আমরা জানি, কিন্তু খুনি পর্যন্ত পৌঁছতে গেলে আমাদের আপনার সহযোগিতা চাই। দুদিন আগে, সময় বিকেল 4টে নাগাদ, আপনি কি বলতে পারবেন আপনাদের কোন ট্যাক্সি সেন্ট্রাল স্টেশন থেকে প্যাসেঞ্জার তুলেছিল? সেন্ট্রাল স্টেশন থেকে? সেন্ট্রাল। 1 মিনিট। দেখুন একটু ভালো করে দেখুন,
সেন্ট্রাল স্টেশন থেকে মাডাই ল্যান্ড পর্যন্ত প্যাসেঞ্জার গিয়েছিল। আগে হ্যাঁ, এরকম একটা বুকিং তো হয়েছিল। বুকিং ছিল? কার নামে বুকিং ছিল? আগে শ্রুতি নামে একজন করেছিলেন। ও, শ্রুতিরই নামে? এই শ্রুতিকেই খুন করা হয়েছে। খুনি ভীষণ চালাক স্যার, যাকে খুন করতে চায় তার নামেই একটা ট্যাক্সি বুক করিয়েছে। এই ট্যাক্সিটার ড্রাইভার কে ছিল? আগে প্রমোদ, কিন্তু ও কাউকে খুন করতে পারে না। আপনি ওই প্রমোদকে ডেকে পাঠান। স্যার এখন তো ট্যাক্সি নিয়ে কোলাবা গেছে। কোলাবা? ঠিক আছে, কোনো ব্যাপার না। যখনই ও ফিরে আসবে ওকে বলে দেবেন যে সিআইডি বিউরোতে দেখা করতে। স্যার, প্রমোদ নাম তোমার, তাই না? হ্যাঁ স্যার। দুদিন আগে তুমি সেন্ট্রাল স্টেশন থেকে কোনো প্যাসেঞ্জার নিয়েছিলে মাডাই ল্যান্ড যাওয়ার জন্য? হ্যাঁ স্যার, একটা মহিলা ছিল আর একটা বাচ্চাও ছিল। শুধু মহিলা আর একটা বাচ্চা ছিল? হ্যাঁ, স্যার একটা লোকও ছিল স্যার ওর সাথে। লোকও ছিল, তাই না? হ্যাঁ স্যার। দেখো, ওই মহিলার ওই বাচ্চাটার খুন হয়ে গেছে, বুঝলে? কিন্তু স্যার আমি কিছু জানি না স্যার ওই খুনটার ব্যাপারে। আমি তো শুধু ওদেরকে ওখানে ছেড়ে দিয়েছিলাম। আমরা জানি সেটা, ভয় পেও না। তোমার ওই লোকটার মুখ মনে আছে যে ওই মহিলার বাচ্চাটার সঙ্গে ছিল? হ্যাঁ স্যার, ভালো করে মনে আছে। তাহলে ওর ফটো তৈরি করব আমরা, স্কেচ। এসো। হয়ে গেছে স্যার, হয়ে গেছে। দেখি একটু। এ কি হয়েছে? এ তো অনন্যার ড্রাইভার স্যার। এই লোকটাই ছিল শ্রুতি আর ওর বাচ্চার সঙ্গে? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল। এই অনন্যা ড্রাইভার? দয়া, আমার সন্দেহটা আরো নিশ্চিত হলো। নিশ্চয়ই হিতেন একে টাকা দিয়েছে ওদের দুজনকে মারবার জন্যে। বিবেক, অনন্যার কাছে জেনে নাও ও ড্রাইভার কোথায় থাকে। এই দেখো, এখানে ঘুমিয়ে রয়েছে। এই ওঠ, ওঠ। কি হয়েছে দা? সেটা তো মারা গেছে। কি? দেখো তো, বাড়িটা ভালো করে সার্চ করো, প্রতিটা কোণা ভালো করে দেখো। পকেটে কিছু নেই স্যার। মনে হচ্ছে দম বন্ধ করে মেরেছে স্যার। হ্যাঁ, একদম সরু দাগ। বোধহয় তার দিয়েই করেছে কাণ্ডটা। তার দিয়ে? মনে হয় খুনি জানতে পেরে গেছে যে আমরা এখানে আসবো। চেক করো ভালো করে, দেখো বাড়িতে কিছু আছে কিনা। হ্যাঁ বেড্রিক, কিছু পেলে তুমি? এখানে তো জামা কাপড় ছাড়া আর কিছুই নেই। বিবেক, নাতাশা, দেখো তো কোনো তার টার কিছু পাও কিনা। না স্যার, এখানে এরকম কিছু পেলাম না যেটা সন্দেহজনক। বাক্সের মধ্যে কোনো তার টার নেই স্যার। স্যার, হ্যাঁ, এই লোকটা অনন্যার ড্রাইভার ছিল। তাহলে কি হিতেনের থেকে হেল্প নিয়েছিল? সেটা তো অনন্যা আর হিতেনকেই জিজ্ঞেস করতে হবে। আমি তো ভাবতেই পারছি না যে আমার ড্রাইভার এরকম করতে পারে। এখন তো মানছেন আপনি যে আপনার হাজবেন্ড আপনার ড্রাইভারকে বলে ওদের দুজনকে খুন করিয়েছে, আর যখনই ওনার মনে হলো যে ড্রাইভার হয়তো সবার সামনে মুখ খুলতে পারে, তখনও তাকে উপরে পাঠিয়ে দিল শ্রুতির কাছে। কিন্তু আমার স্বামী তো শ্রুতি বলে কাউকে চিনতই না। তাহলে আপনার ড্রাইভার রেলওয়ে স্টেশনে কেন গেছিল ট্যাক্সি নিয়ে শ্রুতিকে নিয়ে আসার জন্য? আপনার ড্রাইভার শ্রুতি আর ওই মেয়েটিকে সেন্ট্রাল স্টেশন থেকে ওই বাংলোতে নিয়ে গেছে ট্যাক্সিতে। তারপরে ওই দুজনকে খুন করেছে, তারপর ওই বাংলোটাতে আগুন লাগিয়ে দেয়। ওই ওই মেট্রো ট্যাক্সি ও কার নামে বুক করেছিল? শ্রুতি, শ্রুতি নামে। স্যার দেখুন, প্লিজ কিছু করুন, আমার আমার স্বামীকে বাঁচান। আপনারা
নির্দোষ হওয়ার কোনো না কোনো প্রমাণ ঠিক পেয়ে যাবেন। প্লিজ কিছু করুন স্যার। ঠিক আছে, চেষ্টা করব। থ্যাংক ইউ স্যার। স্যার, এই হলো বড় প্রমাণ। ফলো করো একে। অনন্যাকে ফলো? সেটা কেন স্যার? ফেডরিক, আমরা তো শুধু একে ট্যাক্সির কথা বলেছি, তাহলে এর মুখ দিয়ে মেট্রো ট্যাক্সির কথা কি করে বেরো? অনন্যা তো এই হোটেলের ভেতরে ঢুকলো স্যার, নিশ্চয়ই কারোর সঙ্গে দেখা করতে এসেছে এখানে। হ্যাঁ, তার মানে হলো এই খিচুড়ি অনন্যা একা তৈরি করেনি, অন্য কেউ নিশ্চয়ই ওর সাথে আছে। কি? কেউ খিচুড়ি রান্না করলো আর আমাকে জানালো না? এমনিতেও খিচুড়ির নাম শুনলেই না আমার পেটের মধ্যে ছুঁচো দৌড়াতে থাকে। ফ্রেডি, খিচুড়িটা সত্যি টেস্টি ছিল। সব খিচুড়ি বিবেক খেয়ে নিয়েছে। বিবেক খেয়ে নিয়েছে? আসতে দিন ওকে, একটা একটা চালের হিসেব নেবো আমি ওর থেকে। আরে ভাই, বিবেক হিতেনকে আনতে গেছে, যখন আসবে তখন শোধবোধ করে নিও। প্রথমে দেখতে হবে অনন্যা এখানে কার সাথে দেখা করতে এসেছে। আমি স্যার, রিসেপশনিস্ট বলছিল যে 1-2 দিন ছাড়াই এ এখানে আসে কারোর সঙ্গে দেখা করার জন্য। দুদিন বাদে বাদে আসে? হ্যাঁ স্যার। এর মানে হলো নিশ্চয়ই কোনো চেনা জানা লোক, কোনো বন্ধু টন্ধু। তাড়াতাড়ি খোলো না, কেউ যদি এসে যায় তো। কে? রুম সার্ভিস ম্যাডাম। কিন্তু আমরা তো কিছু অর্ডারই করিনি, আমাদের কিছু লাগবে না। ম্যাডাম, এই ঘর থেকেই তো অর্ডার হয়েছে, আপনাকে নিতেই হবে ম্যাডাম। চিকেন বিরিয়ানি কে খাবে? আপনাকে এর দাম দিতেই হবে ম্যাডাম। বললাম তো আমরা কিছু অর্ডার করিনি, যান এখান থেকে। না ম্যাডাম, মানে আপনি দরজাটা তো খুলুন, এই অর্ডার তো আপনার এখান থেকেই দিয়েছেন। আরে আমি বলছি তো আমরা কিছু অর্ডার করিনি। দেখুন ম্যাডাম, আমাদের চাকরি চলে যাবে, আপনি প্লিজ দরজা খুলুন ম্যাডাম। সিআইডি, এটা কি ধরনের অভদ্রতা? আপনারা এভাবে আমাকে কেন বিরক্ত করছেন? ভদ্রতা তো আমরা পরে শিখে নেবো ম্যাডাম, এখন বলুন আপনার বন্ধু কোথায় আছে? আমার কোন বন্ধু? সেই বন্ধু যার সঙ্গে তুমি দেখা করতে এসেছো, সে কোথায়? আমি তো এখানে শুধু শুধু বিশ্রাম করতে এসেছি, ব্যাস। আচ্ছা, বিশ্রাম তো আপনি বাড়িতেও করতে পারতেন, এখানে হোটেলে আসার কি মানে আছে? কোথায় লুকিয়ে বসে আছে ও? আরে আমি বলছি তো এখানে এখানে কেউ নেই, আপনারা কেন শুনছেন না? এসব এসব আপনারা কি করছেন? চুপ! কোথায় যাচ্ছিস? ওর তো বাপের ক্ষমতা নেই পালাবার। ছাড়ো, ছাড়ো। আরে লাফিয়ে মারার কি দরকার আছে? এমনিতেও তো তোর ফাঁসি হবে। চল চলো।
তুমি এখানে কি করছো? উত্তর দিন, আপনার স্বামী আপনাকে কিছু জিজ্ঞাসা করছে অনন্যা দেবী, উত্তর দিন। হিতেন, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। আমি খুব বড় অপরাধ করে ফেলেছি। মানে মানে তুমি তুমি করছিলে এই সমস্ত কাজ? কিন্তু কেন? আমি আর নিতিন কলেজে পড়ার সময় থেকে একে অপরকে খুব ভালোবাসতাম, আর আমরা বিয়ে করতে চেয়েছিলাম। আই কান্ট বিলিভ দিস। কিন্তু আমাদের বাড়ির লোকেরা আমাদের এই সম্পর্কটা মেনে নেয়নি, সেই জন্য ওরা অনন্যার বিয়ে আপনার সঙ্গে দিয়ে দেয়, আর আমার বিয়েও শ্রুতির সঙ্গে হয়ে গিয়েছিল। আর কিছু বছর পরে অনন্যার সঙ্গে আমার আবার দেখা হয়, আর আর তারপরে প্ল্যান বানিয়েছে শ্রুতিকে কি করে মারবে। দ্বিতীয় প্ল্যান, হিতেন তোমাকে কিভাবে পাগল সাব্যস্ত করা যায়। কে, হ্যাঁ কি না? দুজনকে খুন করেছো তোমরা, দুজন মানুষকে, তাদের যারা তোমাদের ফ্যামিলি ছিল, তোমাদের পরিবার ছিল। এরকম কাজ করার আগে তো শয়তানও নিজে দুবার ভাবে। তোমাদের হাত কাঁপেনি? আমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। এটা তুমি ভালো করোনি অনন্যা। প্লিজ আমায় ক্ষমা করে দাও প্লিজ। বাহ, এখন ক্ষমা চাইছো? দুজনে মিলে দুটো ঘর ভেঙেছো, দুটো ঘর। তোমাদের দুজনের জন্য ফাঁসিও কম হয়ে যাবে।